আমরা হুজুগে বাঙালি, সবসময় আমরা অনেক বড় কিছু স্বপ্ন দেখি। শর্টকাটে কিভাবে এই দেশে আমরা আইএলআর পাবো, শর্টকাটে কিভাবে আমরা কি এই দেশে নাগরিকত্ব পাবো, এইসব চিন্তা করি। তো হঠাৎ করে ইদানিং দেখতে পাচ্ছি পিএসডব্লিউ তে যারা আছে তাদেরকে একটা লুক্রেটিভ অফার বিভিন্ন সলিসিটর ফার্ম দিচ্ছে নামে বেনামে, যে সেলফ স্পন্সরশিপে আসো, নিজে কোম্পানি করো, 5 বছর পরে আইএলআর পেয়ে যাবে। আপনার 40,000 টাকা 1 টাকা নয়, এইগুলো কি আপনার প্যাকেজ ব্যবসায়ীরা বলছে? এগুলো কি সে অনুধাবন করছে? মাঠের বাস্তবতা কি তারা শুনছে? ব্যারিস্টার সাহেব, এই দর্শককে আমি সেলুট করি, ওনার উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন, ব্যারিস্টার সাহেব জবাব দেন। জি, আসলে যে কথাগুলো বলার জন্য আমি ফোন দিয়েছি সেটা হচ্ছে যে আপনাদের এই প্রোগ্রামটা আমি অনেক আগ থেকেই দেখছি। 2018 সালে আমি স্টুডেন্ট ভিসায় এই দেশে আসছি। 2018 সালে স্টুডেন্ট ভিসায় আসছিলাম। আসার পর আমি 2টা ডিগ্রি কমপ্লিট করেছি, 2টা মাস্টার্স করেছি। এখন আমি পিএসডব্লিউ তে আছি। তো এই 2018 থেকে 2024 প্রায় 6 বছর ইউকের ইমিগ্রেশনের বিভিন্ন বিষয় আমি নিজের চোখে দেখছি। এই যে গণহারে স্টুডেন্টরা আসছে, অ্যাসাইলাম ক্লেম করেছে, তারপর স্কিল ওয়ার্কারের যে টাকা পয়সা দিয়ে যে লেনদেন, এই সব কিছু বিষয়। বাট এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে সত্যিকার অর্থে যে আপনাদের আইনি পরামর্শ। বিকজ আপনারা যেটা করেন, আপনারা যে কোনো বিষয়ের পজিটিভ এবং নেগেটিভ জিনিসগুলো সবাইকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আমরা হুজুগে বাঙালি, সবসময় আমরা অনেক বড় কিছু স্বপ্ন দেখি। শর্টকাটে কিভাবে এই দেশে আমরা আইএলআর পাবো, শর্টকাটে কিভাবে আমরা কি এই দেশে নাগরিকত্ব পাবো, এইসব চিন্তা করি। তো হঠাৎ করে ইদানিং দেখতে পাচ্ছি পিএসডব্লিউ তে যারা আছে তাদেরকে একটা লুক্রেটিভ অফার বিভিন্ন সলিসিটর ফার্ম দিচ্ছে নামে বেনামে, যে সেলফ স্পন্সরশিপে আসো, নিজে কোম্পানি করো, 5 বছর পরে আইএলআর পেয়ে যাবে। বাট আমি একটু রিসার্চ করেছি এটা নিয়ে, যে এটা আপনারা আজকে আপনাদের অনুষ্ঠানে বলবেন। কারণ সবাই শুধু বলতেছে অ্যাপ্লিকেশন করো, স্পন্সরশিপ হয়ে যাবে, আইএলআর পেয়ে যাবে। কিন্তু 5 বছর আপনি স্পন্সরশিপ নেওয়ার পর আপনি মনে করেন একটা কফি শপ খুললেন, এখন আপনাকে 39,000 পাউন্ড বেতন দেখাতে হবে। কারণ কফি শপ খুলে আপনি 39,000 পাউন্ড কিভাবে বেতন দেখাবেন? ঠিক আছে, আপনার হোম অফিস বিভিন্ন কারণে আপনাকে স্পন্সর দিবে, কিন্তু 5 বছর পরে আসলে কতজন আইএলআর পাবে? আই এম রিয়েলি ডাউট। প্লিজ আপনারা দয়া করে এই নেগেটিভ জিনিসগুলো, যেটা সত্যিকার অর্থে আমাদের সমাজে আমাদের সবাইকে বোঝানো দরকার, দয়া করে বুঝান। কারণ মানুষ শুধু এই 1 বছর 2 বছর, আমি 6টা বছর এই দেশে স্টুডেন্ট ভিসা এবং পিএসডব্লিউ তে আছি। স্টিল আমি স্কিল ওয়ার্কারে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, 100টার বেশি অ্যাপ্লাই করেছি, আমি রিজেকশন পেয়েছি। আমি একজন নিয়ারলি এসইসিএ কোয়ালিফাইড একজন স্টুডেন্ট, আমার 2টা এসইসিএ চ্যাপ্টার বাকি আছে। এখন আমি এনএইচএস এর পেশেন্ট ক্যাটারিং সুপারভাইজার হিসেবে কাজ করছি। যদিও আমি স্পন্সরশিপের জন্য বলছি, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হঠাৎ করে স্যালারি বাড়িয়ে দিয়েছে, আমাকে বলেছিল 1.5 বছর পরে আমাকে ওরা স্পন্সরশিপ করার সম্ভাবনা আছে। বাট আনফরচুনেটলি এখন 39,000 স্যালারি, আমাকে স্পন্সর দিবে না। এখন আমি অন্য চিন্তা করছি যে যদি আমি পারি কোনোভাবে পিএইচডি অ্যাপ্লিকেশন করে আমি পিএইচডি বা ডিবিএ করতে পারি কিনা। অন্যান্য অনেকগুলো বিষয় আমার ভিসার মেয়াদ নভেম্বর পর্যন্ত আছে। কিন্তু এই যে সেলফ স্পন্সরশিপের বিষয়টা, এটা নিয়ে রিসার্চ করেছি, সবাই শুধু পজিটিভ পজিটিভ, কিন্তু 5 বছর পর্যন্ত আমি কোম্পানিটাকে কি রান করতে পারবো, সবকিছু ঠিক হবে? এই যে আবার আমরা হুজুগে বাঙালি আবার বিপদে পড়বো। প্লিজ দয়া করে আপনি নেগেটিভ দর্শক আপনি একটু লাইনে থাকেন। ধন্যবাদ জানাই আপনাদের প্রোগ্রাম আমি সমর্থনে বলছি। দর্শক একটু লাইনে থাকেন, আমি বলছি সমালোচনা করে যে আপনারা শুনেন, আমি আপনার সমর্থনে বলছি। দর্শক বিষয়টা কি হচ্ছে, দর্শক আমার কথা একটু শুনেন। আপনি যেটা বলেছেন আংশিক বলেছেন। একজন কফি শপে তিনি নিজেকে সেলফ স্পন্সর করবে, তার আগে তার কস্টটা কি? একটা কোম্পানি স্টাবলিশ করা, সেই কোম্পানিটাকে এইচএম রেভিনিউতে রেজিস্টার করা, রেজিস্টার করে চালু অবস্থা তার জন্য লাইসেন্স আবেদন করা। এতে যে 6 থেকে 9 মাসের কস্ট, এটা মিনিমাম 30 থেকে 40,000 পাউন্ডের একটা কস্ট আছে। এক, কারণ প্রেমিস দিতে হচ্ছে, তার পিএওয়াই করতে হচ্ছে, তার পিএওয়াই শুরু করতে হচ্ছে, তার ওটার ভিএটি রেজিস্টার করতে হচ্ছে, শপের ভাড়া দিতে হচ্ছে, কাউন্সিল ট্যাক্স দিতে হচ্ছে, ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, গ্যাস বিল দিতে হচ্ছে, সাইনবোর্ড তৈরি করতে হচ্ছে, ডেকোরেশন তৈরি করতে হচ্ছে। এগুলো কিন্তু তিনি লাইসেন্স পাওয়ার আগে করলেন। 40,000 মিনিমাম 40,000 পাউন্ড এই কস্ট দিলেন। কস্ট দেওয়ার পর হোম অফিসের লাইসেন্স অ্যাপ্লিকেশন করলেন। লাইসেন্স অ্যাপ্লিকেশন একটা কস্ট আছে, আইনজীবীর একটা কস্ট আছে। তিনি লাইসেন্স পাওয়ার পর স্কিল ওয়ার্কার সারচার্জ আছে একটা,
প্রত্যেক ওয়ার্কার নিজের জন্য তার দিতে হবে, সেটা দিলেন। তো লাইসেন্স পাওয়ার আগে 40,000 পাউন্ড, লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় আরো 15-20,000 পাউন্ড, তাহলে তার 60 থেকে 70,000 পাউন্ড চলে গেল। কবে? তার 5 বছরের যাত্রা শুরু হওয়ার আগে তিনি লাইসেন্স পেয়ে গেলেন, তিনি যাত্রা শুরু করলেন। তার কফি শপে একটা এসে দেখা গেল কি স্ট্যান্ডার্ড 2 নামাই দিল হেলথ এন্ড সেফটির জন্য। এটা তার প্রস্তুত থাকতে হবে। কোভিডের মতো ধাক্কা আসতে পারে, এটার জন্য তার প্রস্তুত থাকতে হবে। তার কফি শপের সামনে রাস্তায় ওয়ার্ক শুরু হলো, কফি শপের ব্যবসা কমে গেল, হতে পারে হাজার হাজার জায়গায় হচ্ছে। তো আজকে অনেক অফিস রিলোকেট করতে হচ্ছে, কারণ কি তার ওটা ভেঙে ফেলবে, ডেভেলপমেন্ট হবে, তার ওখানে কোনো অসুবিধা হচ্ছে। ওই অফিস কিন্তু নিশ্চিন্তে বসেছিল, লোক্রেটিভ একটা জায়গায় বসেছিল। তিনি যে এটা করবেন তার তো ব্যবসার লস, ওটা 3 মাসের আয় কমে যাবে, এই জিনিসটা মাথায় রাখছে না। তারপর তিনি একা কর্মচারী নন, ওই কফি শপে আরো 3 জন কর্মচারী, তাদের বেতন মিনিমাম ওয়েজে দেন। তারা বিলেতে রেস্টুরেন্ট ওয়ার্কারের যেটা হচ্ছে 20 থেকে 22 ঘন্টা কাজ করে বেনিফিট খাবে, হ্যাঁ অসুবিধা নেই, ওই টাইপ চলেন, তাদের বেতন দিতে হবে। আপনার 40,000 টাকা 1 টাকা নয়। এইগুলো কি আপনার প্যাকেজ ব্যবসায়ীরা বলছে? এগুলো কি সে অনুধাবন করছে? মাঠের বাস্তবতা কি তারা শুনছে? ব্যারিস্টার সাহেব, এই দর্শককে আমি সেলুট করি, ওনার উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা যখন নো হিউম্যান ইজ ইলিগাল অনুষ্ঠানটা শুরু করেছিলাম, আমাদের একটা স্লোগান ছিল কোয়ালিটি আবেদন, তারপর আমরা বলছিলাম যে কোয়ালিটি পরামর্শ। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা একজন কোয়ালিটি দর্শকও পেলাম। অবশ্যই আমরা অতীতেও কোয়ালিটি দর্শক পেয়েছি, সমসাময়িক সময়ে এই যে একজন কোয়ালিটি দর্শক আমাদেরকে যে কথাগুলো বললো, যে কথাগুলো শোনালো আমাদের অন্যান্য দর্শকদেরকে, এটাই তো আসলে কাম্য। তবে আমরা আনন্দিত যে আমরা এই কথাগুলো বলার জন্য আজকে এসেছি, এবং দর্শক ফোন করার আগে কিন্তু আমরা কথাগুলো বলা শুরু করেছি, এবং এটা আমরা পুরো অনুষ্ঠান জুড়েই বলতে থাকবো। মজার বিষয়টা হচ্ছে বাজারে বলা হচ্ছে যে কোম্পানির বিজনেস প্রফিট করতে হবে না, রেভিনিউ জেনারেট করতে হবে, এমন কোনো কথা নেই। ফাইন, কিন্তু কোম্পানি তো জেনুইনলি চালাতে তো হবে। আপনি যে কোম্পানি থেকে বেতন দেবেন, কোম্পানিটা যে চালাবেন, সেই মানিটা তো আপনার আসতে হবে। এখন আমরা জানি অনেককে লোক দেখানো হচ্ছে যে সব কাগজে কলমে, এগুলো শুধুমাত্র কাগজে কলমে দেখানো। বিলিভ ইট অর নট, আপনি যদি কাগজে কলমের আশায় থাকেন তখন আপনার ভবিষ্যৎ আইএলআর কাগজে কলমেই থেকে যাবে, ঠিক আছে? এখন তো এটা অনলাইন অ্যাকাউন্টে দেখা যাওয়ার কথা, ওটা অনলাইন অ্যাকাউন্ট আর দেখা যাবে না, কাগজে কলমে স্বপ্নে থেকে যাবে। আমরা যেই জায়গাটা সতর্ক করতে চাচ্ছি সেই জায়গাটা হচ্ছে যে আপনার না বুঝে কোনো ফাঁদে পা দেবেন না। আমরা দেখেছি কেয়ার সেক্টর ছিল একটা প্রতারণার ফাঁদ, আমরা দেখেছি স্টুডেন্টশিপের ক্ষেত্রে প্রতারণার ফাঁদ ছিল। আমরা চাই না যে সেলফ স্পন্সরশিপ ভিসাটা আরেকটা প্রতারণার ফাঁদ হয়ে যায়। আমরা আবারও বলছি যে যাদের এটা করবার জন্য এলিজিবিলিটি আছে, সঠিক সুযোগ আছে, জেনুইনলি বিজনেস করার একটা স্কোপ আপনাদের তৈরি হয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। সেখান থেকে আপনারা নিজস্ব একটা স্কিলড ওয়ার্কার ভিসা নিয়ে আসতে পারেন। কিন্তু যেটা আপনাদের পক্ষে সম্ভব না, কারোর সাথে চুক্তি করে অর্থনীতির বিনিময়ে আপনি করবেন, 6টা মাস পরে দেখেন আবার রাস্তাঘাটে দৌড়াদৌড়ি শুরু হয় কিনা। আপনি 20-30 হাজার পাউন্ড হয়তো খরচ করে ফেলেছেন, কিন্তু এর ভেতরে আপনি কিন্তু পথে বসে গেছেন। আপনার মনে করার কোনো কারণ নেই। দেখেন, এদেশে ঢুকতে দিয়েছে হোম অফিস স্কিলড ওয়ার্কার ভিসা, একেবারে আপনার পঙ্গপালের মতো ঢুকতে দিয়েছে। ওটা ওরাও ইচ্ছে করে কেন করে সেটা আপনারাও জানেন, কিন্তু একটা সময়ে গিয়ে কিন্তু ধরে ফেলে। আপনি 6 মাস 9 মাসে কাজ পাচ্ছেন না। তো কি করেছে শেষ পর্যন্ত? করেছে হচ্ছে অ্যাসাইলাম। তো ভবিষ্যতে আমরা আরো অ্যাসাইলাম সিকার, হিউম্যান রাইটস ক্লেইমেন্ট পাবো, এটা আমরা চাচ্ছি না। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.